সুপ্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। আবার নয়াপল্টনে ফের সমাবেশ করবে বিএনপি। তারপরে থাকছে আওয়ামী শাসক গোষ্ঠী আরো হিংস্র হয়ে উঠেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার খেলা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার সমাবেশ ও মিছিল করবে বিএনপি। এদিকে বেলা 2:30টায় রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে এই সমাবেশ হয়। ঢাকা মহানগর দক্ষিণের সদস্য দপ্তরের চলতি দায়িত্ব সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে বিবৃতি দেয়। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এক সভায় বেগম খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী ও যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ফের শুক্রবার সমাবেশ ও মিছিলের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু। বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 7 জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ আওয়ামী শাসক গোষ্ঠী এখনো আরো তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে। মির্জা ফখরুল বলেন, মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শন, অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্র ক্ষমতায় টিকে রাখতে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সহ গণতন্ত্র মানা বিরোধী দল বিভিন্ন মত ও পথের মানুষদের উপর নিষ্ঠুর দমনপীড়ন চালানো হচ্ছে অন্যায়ভাবে। তিনি বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশ ও নব্য বাকশালী শাসন কায়েম করছে। তিনি বলেন, মিথ্যা ও সাজানো মামলায় ফরমাইশি রায়ের মাধ্যমে অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত নেওয়াজ আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় আওয়ামী জুলুমের আরেকটি বহিঃপ্রকাশ। বিবৃতিতে নেতাকর্মীদের সাজা প্রদান সহ জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করে। একই সঙ্গে মীর নেওয়াজ আলী নেওয়াজের সাজা বাতিল সহ তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির আহ্বান করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।